কসবা কাণ্ড নিয়ে মদন মিত্রের দাবি দোষী ছাড়া পেয়ে যাক, আপত্তি নেই, কিন্তু নির্দোষ যেন শাস্তি না পায়। আইনের পথে চলবে। পুরোপুরি তদন্তের পর আদালত যা নির্দেশ দেবে তা আমরা মেনে নেব, তবে দোষী যারা তারা যেন অবশ্যই শাস্তি পায়। বারবার তার দাবি তিনি দোষী কিনা তা আগে খতিয়ে দেখা হোক। শুধুমাত্র মিডিয়া হাইপ আর মিথ্যে প্রচারের জন্য তাকে যেন দোষী না করা হয়। এর সঙ্গে আর্জিকর টেনেও মদন মিত্রের দাবি কদিন আগেই আর্জিকর হয়েছিল, সিবিআই হয়েছিল, হেলিকপ্টার উঠেছিল, প্রচুর টাকা খরচ হয়েছিল, কিন্তু সেই একজন মাত্রই ধরা হলো যাকে কলকাতা পুলিশ ধরেছে। বেলঘড়িয়ার রথতলায় রথ টানতে এসে এমনই কথা বললেন মদন মিত্র। দেখুন, আইন আছে, যদি কেউ অন্যায় করে থাকে তার বিরুদ্ধে বিচার হবে। কখনোই আমরা কখনো কোনো অভিযুক্তকে আড়াল করতে চাই না। বিচারক বিচার, তবে এইটা দেখতে হবে, আমাদের সংবিধান বলে দোষী ছাড়া পেয়ে যায়, আপত্তি নেই, নির্দোষ যেন শাস্তি না পায়। একদম ইউনিয়ন অফিসে সিকিউরিটি রুমে নিয়ে গিয়ে তারপরে অত্যাচার এখন ওখানে তো আপনিও ছিলেন না, আমিও ছিলাম না, তো ফলে কিভাবে আমি বলবো এখনই। তবে এইটুকুনি আমি বলতে পারি যে পুরোপুরি ইনভেস্টিগেশনের পর, পুলিশের রিপোর্টের পর, তারপর যেভাবে আদালত নির্দেশ দেবে সেই নির্দেশ আমরা সবাই মেনে নেবো। তবে দোষী যারা তারা যেন অবশ্যই শাস্তি পায়। অশোক দেবের ঘনিষ্ঠ এমএলএ অশোক দেবের ঘনিষ্ঠ সেইটাকে কাজে রেখেছে। সেখানে আমাদের গীতা বা ভাগবতের কোনো জায়গায় এরকম লেখা নেই কেউ কাউর ঘনিষ্ঠ হলে তার বিরুদ্ধে কোনো আইন প্রয়োগ করা যাবে না। কিন্তু দেখতে হবে সত্যি সত্যি সে দোষী কিনা। যদি দোষী না হয় তাহলে শুধুমাত্র মিডিয়া হাইপ আর মিথ্যে প্রচারের কারণে তাকে যেন দোষী না করা হয়। সে লিখিত অভিযোগ করেছে একদম পয়েন্ট থানা কসবা থানাতে সে বলেছে। দেখা যাক না, সব তো বেরোবে। এই তো কিছুদিন আগে আর্জি করে আমরা যখন আমাদের পুলিশ ধরে বললো এই ধর্ষণ করেছে, তখন বললো সব মিথ্যে কথা, আমরা সিবিআই চাই। সেই সিবিআই এলো গেল, হেলিকপ্টার উঠলো, 50 কোটি টাকা খরচা হলো, 4 মাস বাদে সিবিআই বললো যা কলকাতার পুলিশ বলেছে ওটাই। দেখা যাক।